এই বলে মা বিশহরী সেখান থেকে চলে গেল। আরে মা বেহুলা কি করলে, আই জয় মা বিশহরী বলে সেই চালনের মধ্যে জল তুলে নিয়ে আর আস্তে আস্তে আপনাদের মতো সকলে সারি সারি বসে আছে গো দেখার জন্য। আর সেখানে গিয়ে বেহুলা যেই না আস্তে আস্তে চলে গেছে চালনের মধ্যে জল নিয়ে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। এই তো বেহুলা, বেহুলা ভক্তি করে চালনের মধ্যে জল নিয়ে এসেছে। সবাই দেখে বলছে বাহ, এ হচ্ছে সতী কন্যা বেহুলা। কিন্তু চাঁদ সদাগর কি বলছে জানো? বলছে না 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 না, এই পরীক্ষা আমি কিছুতেই বিশ্বাস করবো না। বেহুলা তার কাছে গিয়ে বলছে ওগো শ্বশুর মশাই, এই তো আমি চালনের মধ্যে ভক্তি করে জল নিয়ে এসেছি। বলছে না, তুমি নিশ্চয়ই কোন বাপের ঘর থেকে মন্ত্র শিখে এসেছো। দেখুন ভক্ত বর্ণনা, বলছে নিশ্চয়ই তুমি কোন বাপের ঘর থেকে মন্ত্র শিখে এসেছো, আর সেই মন্ত্র দিয়ে এই চালনের ছিদ্র একেবারে বন্ধ করে দিয়েছে। বেহুলা বলছে না না শ্বশুর মশাই, না না পিতা, না আমি কোন মন্ত্র শিখে আসিনি, আমি কোন মন্ত্র জানিনি। কেন কেন তুমি আমায় মিথ্যে অপবাদ দিচ্ছ পিতা? বলছে না, তোমাকে আবার অন্য পরীক্ষা দিতে হবে। বলুন বলুন শ্বশুর মশাই, আমি তো আগেই বলেছি আমার কাছে যা পরীক্ষা চাইবে আমি সেই পরীক্ষাই দেব। নারায়ণ বলুন মহারাজ, যাও যাও, তুমি চলে যাও নাপিত ভাইয়ের ঘরে, আর স্বামী সেখান থেকে নাপিত ভাইয়ের ঘর থেকে ফুর আর নরনে এক্ষুনি নিয়ে আসে এই সবার মাঝে। ঠিকই আছে মহারাজ, আমি তাই চলে যাচ্ছি। তাই রেহাই নেব সেই নাপিত ভাইয়ের ঘর থেকে গো ফুর আর নরনে নিয়ে এসেছি। এনে নিয়ে বলছে এই দিন মহারাজ, বলছে আমাকে নয়, যেদিকে ধার আছে সেইটা উপর দিকে করো, আর একটি একটি সারি সারি পুঁতে দাও, আর বেহুলাকে বলে দাও ওই ফুর নরনের মধ্যে পা দিয়ে এ পার থেকে যেন ওপার হয়ে যায়। দেখি তার পায়ে কিছু হচ্ছে কিনা। আই রেহাই নেব, সে তো রাজা রাজেশ তাকে করতেই হবে। তাই কি করেছে ভক্ত মন্ডলী, আই ফুল নরনের মধ্যে সে সারি সারি পুঁতে দিয়েছে, আর বেহুলাকে বলে যাও বেহুলা, তুমি কেমনই সতী কন্যা ফুল নরনের মধ্যে পা দিয়ে এ পার থেকে অপার হও। তাই হে জগৎ, আজ কেমন মায়ের ছলনা, আজ বেহুলা সেই মরা স্বামীর জন্য, আজ মরা স্বামীর জন্য বেহুলা মা আমার কত কষ্ট করেছে দেখুন। আই মা বিশহরীকে স্মরণ করে সেই মা বেহুলা আই ঘুর নরনের মধ্যে পা দিয়ে এ পার থেকে অপার হয়ে গেলেন। কিন্তু তার পায়ে কিচ্ছু হলো না। কেন জানেন? ওই যে মা বিশহরী তার সহায় আছে। তাই সবাই দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে, বলছে এই তো ঘুর নরনের মধ্যে পা দিয়ে চলে গেল, পার হয়ে গেল, তার পায়ে কিচ্ছু হয়নি, এ হচ্ছে সতী কন্যা বেহুলা। কিন্তু চাঁদ সদাগর বলছে না 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 না, নিশ্চয়ই কোন মন্ত্র জানে, বিনা মন্ত্রে কাজ করতে পারে না। কিন্তু ওই যে নগরবাসী সবাই কিন্তু রেগে যাচ্ছে চাঁদ সদাগরের উপর। কিন্তু রাগলেও তো কিছু করার নেই, সে তো চম্পক নগরের রাজারে বাবা। বলছি না 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 না, বলছে এই পরীক্ষা আমি কিছু বিশ্বাস করবো না, তোমাকে আবার অন্য পরীক্ষা দিতে হবে। বলুন শ্বশুর মশাই, আমাকে যা করতে বলবে আমি তাই করবো, তবু আমার এই মৃত স্বামী আমি কিছুতেই ছেড়ে দেব না। নেড়াই নাবো, বলুন মহারাজ, যাও তুমি এক্ষুনি চলে যাও ওই গিধিনী পর্বতে। গিধিনী পর্বত? নেহা বলছে বাবা রে, আমি একে নেহা মানুষ, ভালো চলতেও পারি না, আর আমাকে বলছেন গিধিনী পর্বত।
বলছে হ্যাঁ, এক্ষুনি তুমি চলে যাও ওই গিধিনি পর্বতে। গিধিনি পর্বত মানে বুঝছেন গো, ওই শুগনি পাখির দেশে, তারাকে বলে গিধিনি, সেই পাখিগুলা। সেই গিধিনি পর্বতে যেতে বলছি, ওই শুগনি পাখির দেশে। বলছি কি জন্য, কি জন্য মহারাজ? বলছে সেখানে গিয়ে 1600 পাখিদের নিমন্ত্রণ করে এসো। 1600 পাখিদের নিমন্ত্রণ করতে যাব, কি হবে? সেই পাখিগণ কি করবে? বলে শোনো নেহাই রাখো, আই বেহুলাকে 1600 টুকরো করবো, আর 1600 টুকরো করে একটি একটি করে সকল পাখিদের আমি ভাগ করে দেব। দেখি বেহুলা কেমন সতী কন্যা। ওরে বাবা, এটা আবার কেমন পরীক্ষা! বেহুলাকে 1600 টুকরো করবো বলছে গো, আর 1600 টুকরো করে পাখিদের একটি একটি করে ভাগ করে দেব। মেয়েরা বলছিলে বাবা, এটা আবার পরীক্ষা, কিন্তু রাজার আদেশ তাকে যেতেই হবে। তাই তার সেই অস্ত্রটা গো, কি অস্ত্রটার নাম? ওই নেড়ার একটা অস্ত্র ছিল বাবা, সেই বুটাটাকে সে কাঁধের মধ্যে নিয়ে নেড়া আই সেই লেড়চেক লেড়চেক করে যাচ্ছে। সেই যাচ্ছে 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 যাচ্ছে, এমন সময় সেই মা বিশ্বহরি, ওই নীলাময়ী পাতাল কুমারী, সে কিন্তু জেনে গেছে নেহাই নবন আই পাখিদের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তাই কি করেছে বাবা, সেই নীলাময়ী পাতাল কুমারী কি করেছে গো, আই ছদ্মবেশ রূপ ধারণ করেছে। আই সেই বুড়ি সেজে গো, আই বুড়ি রূপ ধারণ করে আর চুপচাপ পথ মাঝে বসে আছে। যেটাই নেড়াই যাচ্ছে সেই পথে, যখন নেড়া পার হয়ে যাচ্ছে, তখন ওই ছদ্মবেশী মা মনসা ডাক দিচ্ছে নেড়াকে, বলছে ওরে ওরে নেড়াই দেব, নেড়াই দেব। নেড়া বলছিলে বাবা, আবাকে আমার কে ডাকছে, যেই না পেছন থেকে তাকিয়েছে, দেখছে একটি বুড়ি। ওই যে এই বুড়ি, কি জন্য আমায় ডাকছো? বলছি তুই কোথায় যাচ্ছি বাবা বল না। নেহা বলছে বুড়িটার মরণ ধরন নাই, আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সব কথা এই বুড়িকে বলতে হবে। বলছে দেখ বাবা, আমি বুড়ি মানুষ, যদি একটু বলে যাস তাহলে আমার মনটা খুব আনন্দ হতো। নেড়া কিন্তু বুঝতে পারেনি, নেড়া কিন্তু জানেনি যে এই ছদ্মবেশী মনসা। তাই নেড়া কিছুতেই বলবো না, নেড়া সে কিছু বলবো না বলে আজ চলে যাচ্ছে। যেই না যাচ্ছে আমার সময় মা বিশ্বহরি কি করেছে জগৎ জননী, ও যে এই নেড়াই নামো, তুই বলবি না তবে দেখ তোকে বলতে হয় কি না। কি করেছে মামা, আজ সে নিজের রূপ ধারণ করেছে, ওই বুড়ির রূপকে ছেড়ে দিয়ে আজ নিজের রূপ ধারণ করেছে। আর নিজের রূপ ধারণ করে গো নেড়াকে ডাক দিচ্ছে, যে এই নেড়াই নামো, যে দেখ আমি কি। তো নেড়া যেই ঘুরে দেখেছে মা বিশ্বহরিকে, তো নেড়া থর 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 কাঁপছে। বলছে মা গো, ও মা, ও মা, আমি তোমায় চিনতে পারিনি মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। বলছে বল কোথায় যাচ্ছি? নেড়া থর 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 কাঁপছে। বলছে মা গো, আমি যাচ্ছি মা, ওই রাজার আদেশে যাচ্ছি মা, ওই গিধির পর্বতে যাচ্ছি। ও গিধির পর্বতে যাচ্ছিস? তাই কি করেছি গো, আজ বলছি ঠিক আছে। তাই কি করেছি ভক্ত মন্ডলী, আজ মা ছদ্মবেশী মনসা বলছে ঠিক আছে যা। তুই কোথায় যাচ্ছি? বলছে আমি যাচ্ছি ওই গিধিনি পর্বতে। আচ্ছা ঠিক আছে যা, তবে ওই পাখিদের নিমন্ত্রণ করতে যাচ্ছি। বলছে হ্যাঁ, তারা যেন তাদেরকে বলে দিস, তারা যেন সত্যি করে এই পথ দিয়ে আসে বাবা, অন্য পথ দিয়ে না যায়।
আর যদি অন্য পথ দিয়ে যাই তাহলে কিন্তু তোর উপরেই ওই চাঁদ সরাগরের রাগ তোর উপরে আমি শেষ করব। নেহা ভয়ে কিন্তু বলছে ঠিক আছে মা, আমি তাই করব। তাই চলে যাচ্ছে কোথায়? আজ গিরিধি পর্বতে। তাই গিরিধি পর্বতে 1600 পাখিদের ডাক দিয়ে আজ কি বলছে গো? কি বলছে ভাই? বলে শোনো বাড়ি আগে দিদি আমাদের রাজার নিমন্ত্রণ। পাখিগুলা বলছে লে বাবা কিসের নিমন্ত্রণ বলবে তবে না, বলছে বলছি বলছি। বলে শোনো বলি আগে দিদি আমাদের রাজার নিমন্ত্রণ। অসমে ধরা ধরা অসমে ধরা ধরা মাংস খাইবার নিমন্ত্রণ। ধরা ধরা মাংস খাইবার নিমন্ত্রণ। হরে আরে জীবিত মানুষের মাংস পাবে সকলে, তোমরা পাবে সকলে। ধরা ধরা মাংস খাইবার নিমন্ত্রণ। ধরা ধরা মাংস খাইবার নিমন্ত্রণ। হরে আরে বারে বারে বলে অগো বলিতে লাগি, অগো বলিতে লাগি। আরে তাড়াতাড়ি যাবে অগো রাজা গো বাড়ি, অগো রাজা গো বাড়ি। আরে বারে বারে বলে অগো বলিতে লাগি, অগো বলিতে লাগি। আরে রাজা রহ বাড়ি গেলে মাংস পাবে গো, অগো মাংস পাবে গো। আরে ওই 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 আরে বারে বারে বলে অগো নেহায় নব, অগো নেহায় নব। দেখো 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 অগো বলিতে লাগি, অগো বলিতে লাগি। আরে আরে তাড়াতাড়ি যাবে অগো ধরো নিমন্ত্রণ, অগো ধরো নিমন্ত্রণ। বলছে ঠিক আছে কোনো চিন্তা নেই, আমরা এক্ষুনি যাচ্ছি। বলছে শোনো ওই দেখো ওই পথ দিয়ে যাবে। কেন বলছে জানেন? ওই যে মা বিশ্বহরি বলেছে যে ওই এই পথ দিয়ে যেন আসে, অন্য পথ দিয়ে যেন না যায়। সেই পথটি আজ হয় নবর দেখিয়ে দিয়ে সকলকে নিমন্ত্রণ করে আজ চলে আসছি। যেই না আসছে এমন সময় মা বিশ্বহরি তাকে জিজ্ঞাসা করছে সেই নেহাই নবরকে। বলছে ঠিক আছে বাবা,
পাখিদের ভালো করে বুঝিয়ে দিয়েছিস তো, এই পথে আসবে তো? বলছে হ্যাঁ, চিন্তা নেই তোমার, যাও যাও, তুমি চলে যাও। তবে শোনো, এই কথা কিন্তু তোমার রাজাকে বলবে না। বলছে না না, আমি কাউকে বলবো না, যাও তুমি চলে যাও। আস্তে আস্তে পাখিরা উড়ে উড়ে আসছে। এমন সময় মা বিশহরী, সেই মা বিশহরী কি করেছে, পাখিদের বলছে ওরে পাখিগণ, তোরা কোথায় যাচ্ছিস? বলছে আমরা রাজার বাড়িতে যাচ্ছি। ও, বেহুলার মাংস খেতে যাচ্ছিস? বলছে হ্যাঁ। বলছে দেখ বাবা, তোরা ওই মাংস খেয়ে দিস না। ওই মাংস যদি খেয়ে দিস বাবা, তাহলে কিন্তু আমার মর্তধামে আমার আর পূজা হবে না। তাহলে কি করবো মা? আমরা যে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছিলাম মা। বলছে শোন বাবা, তোদেরকে আমি পেট ভরে মাংস দেবো, কোনো চিন্তা করিস না। ঠিক আছে মা, তাই হবে, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাও। তাই চলে গেছে সেই রাজার বাড়িতে। সেখানে গিয়ে কি করেছি, আজ চাঁদসাগর দেখে আনন্দিত হয় সব পাখিগণকে বলছে তোমরা বসে যাও, আর নেহাই নবরকে বসে যাও, বেহুলাকে 1600 টুকরো করে এক্ষুনি পাখিদের ভাগ করে দাও। তাই নেহাই নবর যেই না তাকে 1600 টুকরো করতে যাচ্ছে বেহুলাকে, তখন বেহুলা কেঁদে কেঁদে আজ কি বলছি, কি বলছে গো? বলছে ভাই, আগো জনা মনে দুঃখিনী আমি, ওই আমার দুঃখে গেল কোন কালে না হইল এই পড়া কপা কোথায় আছো দেখা দাও মনে, অনেক কাছে মেরার কাছে তাই বলছি মেরা তোর কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আমার পোড়া কপাল। কপালের লেখা বলে না হয় খণ্ডন নেড়ায় না তো, তোর কাজ তুই কর। তাই মা বেহুলা তার কাছে মাথা নত করেছি গো। আর নেড়ায় নাম তাকে যেই না 1600 টুকরো করতে যাচ্ছে, আমার সবাই মনে মনে সেই মা বিশহরীকে স্মরণ করছে। আর কি বলে স্মরণ করছি গো? কি বলে ভাই? আরে রক্ষা করো ও মাতারা, এই বিপদে রক্ষা করো ও মাতারা, জয় বিশহরী আগো তারা গো হরে নন্দী
বারে বলে আগো বেহুলা রমণী আর কৃপা করে তারা মাগো বলিতে লাগিলা কৃপা করো মা তারা জগত জানা আর কোথায় আছো মা তাগো জগত জানা তাই কি করেছে ভক্ত মণ্ডলী তাই সেই নেহাই নফর তাকে কাটতে কাটতে 1600 টুকরো করে পাখিদের একটি একটি করে ভাগ করে দিলেন কিন্তু কেউ মাংস খায়নি কেন জানেন ওই যে মা বিশ্বহরি বন্ধ করেছি তাই রাজাকে বলছে রাজা মশাই একটি কথা বলবো বলে কি কথা বলছে আমাদের ছোট ছোট বাচ্চা আছে ওই বাসাতে তাই যদি আপনি একটু অনুমতি দেন তাহলে এই মাংসের টুকরো ওই বাসাতে গিয়ে একসাথে বসে সবাই আমরা ভাগ করে খাবো এর মধ্যে যে মা বিশ্বহরির ছলনা কিন্তু চাঁদ সাদা করে বুঝতে পারেনি সে বলছে এটা খুব আনন্দের কথা যাও যাও তোমরা মাংসের টুকরো নিয়ে চলে যাও তাই পাখিগণ মাংসের টুকরো নিয়ে এসে পাখিদের মাংসের টুকরো এনে কি করলেন সে মা বেহুলা মাংসের টুকরো কি করলেন আজ মা মনসার আঁচলের মধ্যে দিয়ে দিলেন একের পর এক সকল পাখি দিয়ে দিলেন দেওয়ার পরে একত্র করে সাজিয়ে রাখলেন মা বিশ্বহরি আর পাখিদের বলছে পাখিগণ তোরা সকলে সারি সারি বসে যা তোদের আমি এই দেখ আমার এই দেহ থেকে তোদের মাংস দেব পাখিগণ বলছে মাগো তুমি এই কেমন কথা বলছো মা সন্তান হয়ে কি মায়ের মাংস খেতে পারি বলছেন না বাবা তোরা যখন আমার মনের বাসনা পূর্ণ করেছিস বাবা তোদের মনের বাসনা আমি পূর্ণ করব তোদের কোনো ভয় নেই তোদের কিচ্ছু হবে না তাই মা আমার কি করেছি সেই জগৎ জননী নীলাময়ী পাতাল কুমারী তার দেহ থেকে মাংস কাটছে ভক্ত মণ্ডলী কাটতে কেটে একটি একটি পাখিদের দিচ্ছি আর পাখিদের একটি একটি করে মাংস দিচ্ছে আর কি বলছে সেই পাখিগণকে বলছে ভাই খাওরে পাখি আনন্দ আমার